দাম্পত্য জীবনে কি সমস্যার জন্য সাক্ষাৎ করলেন? সাক্ষাৎ করলাম হচ্ছে আমি স্থায়ী আমার যৌন জীবনে হচ্ছে আমার দীর্ঘায়িত সময়টা একটু কম ছিল। ২ মিনিট ১ মিনিটে আমি হয়ে এটা কতদিন ধরে ছিল সমস্যাটা? সমস্যাটা বিয়ের পরে বেশ কয়েক মাস বছর ছিল। তো অনেক চেষ্টা করে আপনার পেজটা ফলো করলাম। তা প্রথমত বিশ্বাস হচ্ছিল না। হুম, প্রায় ২ থেকে ৩ মাস অবজারভেশনে রাখলাম। আচ্ছা, আপনার ফুল পেজগুলো ফলো করলাম। আসলে মানুষগুলো কি বলতেছে আচ্ছা। শুনলাম। আর আপনার সম্পর্কে একটু দেখলাম যাচাই বাছাই করে আপনার পেজে। হুম, দেখে আমার কাছে মনে হলো আলহামদুলিল্লাহ চেষ্টা করে দেখতে পারি। সুস্থতা তো আল্লাহর নেয়ামত। আচ্ছা, তো তারপরে এইটা খুঁজে আপনার এখানে আসা। আচ্ছা, ঠিক আছে। রেজাল্ট কেমন? আলহামদুলিল্লাহ ১ মাস পরে আমি রেজাল্ট খুব ভালো। আমি খুব হ্যাপি। আমার ওয়াইফও হ্যাপি। তো আমার এখন যতটুকু স্থায়িত্বটা কমানোর জন্য আবার আসছে আপনার কাছে। আচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু জানাচ্ছি আসলে কমাইতে হবে টাইমটা। ঠিক আছে, জি। কমাবো। আর কত সময় হচ্ছে যেটা কমাইতে হবে? ৪০ মিনিট। ৪০। ৪০ প্লাস ৪০ মিনিট হয়ে ১ম ২০ হয়েছিল, পরের বার ৪০ প্লাস। তাও আচ্ছা, আবার রেস্ট নিয়ে আবার সহবাসে যাওয়া লাগছে এরকম। আচ্ছা, কতটুকু সময় হলে পারফেক্ট মনে আমার হচ্ছে? ১৫ থেকে ২০ মিনিট হলে এনাফ। ১৫-২০ এতে মিনিট। আমিও খুশি, আমার ওয়াইফও খুশি। তাই? আমি চাচ্ছি যে আমার ওয়াইফকে খুশি রেখে আমি আচ্ছা, টাইম বেশি হলে অসুবিধাটা কি হচ্ছে মূলত? বেশি হচ্ছে টাইম বেসিক্যালি হচ্ছে শারীরিক সম্পর্ক যেটা হচ্ছে আমার ওয়াইফের তৃপ্তি আমার তৃপ্তি। এখন দেখা গেছে আমি বেশি টাইম নিয়ে করতেছি, আমার ওয়াইফ সেটা সহ্য করতে পারতেছে না। আচ্ছা। এতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু নারীদের তো আসলে মাল্টি অর্গাজম হয়। একবার অর্গাজম হলে তো বারবার রিপিটেড হবে। রিপিটেড হয় এটা একেকজনের ক্ষেত্রে আমি যতটুকু বুঝি একেক রকম। হয়তো আমার ওয়াইফের ওই ধারণ ক্ষমতাটা একটু কম। ওকে। সেক্ষেত্রে একটু তো ঠিক আছে, আমরা চেষ্টা করব একটু কমিয়ে দেওয়ার জন্য। জি। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলি সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের বড় নেয়ামত। উসিলা হিসাবে মানুষ একজন এক এক রকম। চাইলে আপনারা সবাই স্যারের কাছে আসতে পারেন। ইনশাআল্লাহ ভালো সুফল পাবেন। প্রিয় দর্শক, আমরা এই ভাইটির সাক্ষাৎকার দিচ্ছিলাম। আর আপনাদের উদ্দেশ্যে বলবো এই প্রিয় ভাইটার জন্য এবং আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। এনার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করুক। আর এই চিকিৎসাটা যেন আরো সুন্দর, আরো ভালো হোক, সুফল পাক, এর দীর্ঘস্থায়ী হোক। আ এই কামনা রেখে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।